প্রিন্স সিনেমায় শাকিব খানের নাম কি হবে? রকস্টার সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন মেগাস্টার শাকিব খান? জানলে কিন্তু চমকে যাবেন। অন্যদিকে টক্সিক কি তাহলে ধুরন্ধর 2 এর ভয়ে রিলিজ ডেট পিছিয়ে নিয়ে গেল, নাকি আছে অন্য কারণ? সাথে কেমন ছিল বনলতা এক্সপ্রেস সিনেমার টিজার? সো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুবই ডিটেলে কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি রকিং স্টার ইয়াসের টক্সিক সিনেমার কাছে। সো গতকালকে হঠাৎ করে খবর আসে রিলিজ ডেট পিছিয়ে নিয়ে গিয়েছে টক্সিক। মিডল ইস্টের ওয়ার সিচুয়েশনের কারণ দেখিয়ে ক্লাস থেকে সরে দাঁড়িয়েছে তারা। ফুল কনফিডেন্স নিয়ে রিলিজ ডেট লক করার পর হঠাৎ পোস্টপোন করে নতুন রিলিজ ডেট অ্যানাউন্স করেছে 4 জুন। অফিসিয়ালি বলা হচ্ছে এই যুদ্ধের গরম পরিস্থিতিতে সিনেমাটা ঠিকমতো চলবে না, কিন্তু আসল কারণ কি শুধু এতটুকুই? অলরেডি নর্থ আমেরিকায় টক্সিকের অ্যাডভান্স বুকিং শুরু হয়েছিল, আর সেখানে অবস্থা ছিল একদমই হতাশাজনক। ধুরন্ধর 2 এর সামনে অ্যাডভান্স সেলসে এতটাই নগণ্য ছিল যে বোঝাই যাচ্ছিল এই ক্লেশে বড়সড় ধরা খেতে পারত টক্সিক। তাই অনেকে মনে করছে মিডল ইস্টের যুদ্ধের কারণ এটা জাস্ট একটা অজুহাত। কিন্তু সিনেমার টিম থেকে তারা বলছে তারা এই সিনেমাটা আন্তর্জাতিক বাজারে রিলিজ করার জন্য ইংলিশ ভাষাতেও শুট করেছে, আর আন্তর্জাতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সেখানে ভালো ব্যবসা করতে পারবে না। তবে আসল কারণ হচ্ছে মেগাস্টার ধুরন্ধর 2 এর সঙ্গে সরাসরি বক্স অফিসে লড়াই এড়িয়ে যেতে চাইছে। এখন টক্সিক সরে যাওয়ার কারণে 19 মার্চ একদম সোলো রিলিজ পাচ্ছে ধুরন্ধর 2। ভারতে 6000 প্লাস স্ক্রিন আর ওয়ার্ল্ড ওয়াইড 9000 প্লাস স্ক্রিনের রিলিজ প্ল্যান চলছে এই সিনেমার জন্য। সিনেমাটা প্রথম দিনে হিন্দি বেল্ট থেকে 60 থেকে 70 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 130 থেকে 160 কোটি টাকা আয় করতে যাচ্ছে। ম্যাসিভ বাজ আর সোলো রিলিজ অ্যাডভান্টেজ সবকিছু মিলিয়ে এখন 2000 কোটির ওয়ার্ল্ড ওয়াইড একদম ইম্পসিবল কিচ্ছু না। তাছাড়া রিলিজের পরবর্তী 12 দিন সম্পূর্ণ ছুটি, আর এই ছুটিকে সিনেমাটা খুবই ভালোভাবে কাজে লাগাতে পারবে। যদি সব ঠিক থাকে তাহলে প্রথম সপ্তাহে সিনেমাটা আয় করতে চলেছে 600 কোটি রুপি। সবকিছু মিলিয়ে ধুরন্ধর 2 বিশাল ইতিহাস সৃষ্টি করবে। আমার তো মনে হচ্ছে দাঙ্গাল সিনেমার 2000 কোটি রুপির রেকর্ড এখন বিপদে আছে। অন্যদিকে টক্সিক 4 জুন রিলিজ হওয়ার পরে যদি সুপার পজিটিভ রিভিউ পায় তাহলে এই সিনেমাটাও ইতিহাস সৃষ্টি করবে। তো যাই হোক, অন্যদিকে গতকালকে রিলিজ করা হয়েছে ঈদের অন্যতম আইকনিক সিনেমা বনলতা এক্সপ্রেসের টিজার, যেটাকে তারা বলছে ফার্স্ট লুক। টিজারটা নিয়ে যদি এক লাইনে কিছু বলি তাহলে জোস, ফ্রেশ, পারফেক্ট এবং ফিল গুড, একদম পাক্কা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হতে যাচ্ছে তানিম নূরের এই সিনেমা। ছোট একটা টিজার দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে ঈদের সেরা ও কোয়ালিটি ফিল্মসের রেসে এই সিনেমা অবশ্যই এগিয়ে থাকবে। সিনেমাটার মধ্যে শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, ইত্তেকাব দিনার সহ অসংখ্য গুণী এবং বাঘা বাঘা অভিনেতা রয়েছে। তানিম নূর এর আগেও উৎসব সিনেমার মধ্যে একঝাঁক বাঘা বাঘা অভিনেতাদেরকে পারফেক্ট ভাবে ইউজ করেছিল। এবার বনলতা এক্সপ্রেস সিনেমার মধ্যেও তার ব্যতিক্রম হচ্ছে না। বেসিক্যালি এই সিনেমার মধ্যে একটা ট্রেনের গল্প দেখানো হবে, যেখানে কোইন্সিডেন্সলি প্রত্যেকজন অভিনেতাকে একটা ঘটনাক্রমে একসাথে করা হবে। সো ওভারঅল কন্টেন্টের দিক থেকে বনলতা এক্সপ্রেস টপ নচ হতে চলেছে। প্রেজেন্টেশনে থাকছে মুগ্ধতা। সবকিছু মিলে বনলতা এক্সপ্রেস এই ঈদের ডার্ক হর্স হতে চলেছে। আমি যদি প্রেডিকশন করি তাহলে এই সিনেমা অবশ্যই 10 কোটি টাকা প্লাস কালেকশন করতে চলেছে। অন্যদিকে ঢালিউডের অডিয়েন্সের কাছে আগ্রহের তালিকায় প্রথম নম্বরে রয়েছে শাকিব খান অভিনীত প্রিন্স। সিনেমার টিম এখনো পর্যন্ত চুপ থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে হয়তো তারা প্রমোশন শুরু করে দিবে। তো ইনসাইড একটা রিপোর্ট থেকে জানতে পারলাম প্রিন্স সিনেমার মধ্যে শাকিব খানের নাম হবে ইব্রাহিম, দ্য মোস্ট পাওয়ারফুল রুথলেস গ্যাংস্টার ইব্রাহিম। সচরাচর শাকিব খানকে এই ধরনের ইউনিক নামে কখনো দেখা যায়নি, এটা হতে চলেছে প্রথম। দেখা যাক টিজারটা আসুক, এই সিনেমা সম্পর্কে আমরা আরো অনেকগুলো চমক জানতে পারবো। অন্যদিকে শাকিব খানের ঈদুল আজহার আপকামিং সিনেমা রকস্টার, যেটা নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন রিউমার শোনা যাচ্ছে। এবার একটা বিশ্বস্ত সোর্স জানিয়েছে রকস্টার সিনেমার জন্য শাকিব খান পারিশ্রমিক নিতে চলেছেন 3 কোটি টাকা, যেটা এই যাবৎকালের 2 বাংলার সকল অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। আর পারিশ্রমিকের এই রেকর্ডটা বানিয়েছে আওয়ার রেকর্ড মেকার মেগাস্টার শাকিব খান। ভবিষ্যতে শাকিব খানের সিনেমার বাজেট 20 থেকে 30 কোটি, আর শাকিব খানের পারিশ্রমিক যদি 5 থেকে 6 কোটি টাকা হয় তাহলে অবাক হওয়ার মতন কিচ্ছু থাকবে না, কারণ শাকিব খানের যে স্টারডম তিনি এর চেয়েও বেশি পারিশ্রমিক ডিজার্ভ করেন। তো যাই হোক, এগুলাই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।